একবার গভীর রাতে মদিনার অন্ধকার পথে পায়চারি করছিলেন খলিফা ওমর। তিনি সবসময় রাতে ঘুরে ঘুরে মানুষের অবস্থা জানতেন, কোথাও কেউ কষ্টে আছে কিনা, কেউ না খেয়ে আছে কিনা, কোনো বিপদে আছে কিনা তিনি নিজ চোখে দেখে বুঝতে চাইতেন। সেই রাতে তার পাশে ছিলেন একজন সঙ্গী, সম্ভবত আসলামে। হঠাৎ একটি ঘর থেকে কান্নার শব্দ ভেসে এলো। তারা কাছে গিয়ে দেখলেন এক নারী একটি হাঁড়িতে পানি বসিয়ে তার শিশুদের বোঝাচ্ছেন যে খাবার রান্না হচ্ছে। আসলে হাঁড়িতে কিছুই নেই। খলিফা ওমর কাঁদতে কাঁদতে ফিরে গেলেন মদিনার রাষ্ট্রীয় গুদামে। নিজ হাতে বস্তায় আটা, খেজুর, ঘি ও অন্যান্য প্রয়োজনীয় খাবার ভরলেন। সাথী সেই বস্তা কাঁধে নিতে চাইলে বললেন, তুমি কি কিয়ামতের দিন আমার বোঝা বইবে? এটা আমার দায়িত্ব, আমি নিজেই বইব। তিনি নিজে সেই বস্তা নিয়ে গিয়ে মহিলার বাড়িতে পৌঁছালেন। আগুন জ্বালাতে সাহায্য করলেন, নিজের হাতে খাবার তৈরি করে শিশুদের খাওয়ালেন। শিশুরা হাসতে লাগলো আর ওমর বললেন, আজ ওমরের শাসনামলে শিশুরা না খেয়ে থাকবে না। রাতের একটি দৃশ্য। খলিফা ওমর রাষ্ট্রীয় কাগজপত্র দেখছেন, বাইতুল মাল থেকে কেনা একটি মোমবাতির আলোয়। এমন সময় তার ছেলে এসে বলল, বাবা, একটি ব্যক্তিগত বিষয়ে কথা বলতে চাই। তিনি সঙ্গে সঙ্গে মোমবাতি নিভিয়ে দিলেন। ছেলের চোখে বিস্ময়, বাবা, আলো নিভালেন কেন? এই আলোটা বাইতুল মাল থেকে কেনা। তুমি ব্যক্তিগত কথা বলতে চাও, তাই আমি জনগণের সম্পদ ব্যক্তিগত কাজে ব্যবহার করতে পারি না। এক যুদ্ধে মুসলিম বাহিনী জয়ী হয়ে ফিরে এলো। গনিমতের মাল থেকে প্রত্যেক সেনাকে একটি করে কাপড় দেওয়া হয়। খলিফা ওমর জনতার মাঝে দাঁড়িয়ে বললেন, আমি যদি কিছু ভুল করি, তোমরা কি আমাকে সংশোধন করবে? এক সাহাবী বললেন, আপনি এখন যা পরেছেন তা 2 টুকরার কাপড় দিয়ে তৈরি, অথচ সবাইকে একটি করে দেওয়া হয়েছে। আপনি কি অতিরিক্ত নিয়েছেন? ওমরের ছেলে উঠে দাঁড়ালো এবং বলল, আমি আমার অংশ আমার বাবাকে দিয়েছি। তখন সাহাবী বললেন, ঠিক আছে, এখন বলুন, আপনি যা বলবেন আমরা শুনব। আপনি আমানত খেয়ান্ত করেননি। খলিফা ওমরের জীবন থেকে শিক্ষা পাওয়া যায় রাষ্ট্রীয় সম্পদ ব্যবহারে কতটা সততা থাকা উচিত। তিনি ছিলেন এমন একজন নেতা যিনি জানতেন আল্লাহর সামনে প্রতিটি পয়সার জবাব দিতে হবে। তিনি বারবার বলতেন, যদি ফোরাত নদীর তীরে একটি কুকুরও না খেয়ে মারা যায়, আমি আশঙ্কা করি আল্লাহর কিয়ামতের দিন আমাকে তার জন্য জবাবদিহি করতে বলবেন। তার জীবনের প্রতিটি অধ্যায় আমাদের শেখায় কিভাবে নেতৃত্বে থেকে দায়বদ্ধতা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হয়। বাইতুল মাল কোনো ব্যক্তির সম্পদ নয়, এটি জনগণের হক। এক ফোঁটাও খরচ হলে তারও হিসাব রয়েছে। উপসংহার, আজকের সময়েও এই শিক্ষাগুলো অত্যন্ত প্রাসঙ্গিক। যখন চারদিকে দুর্নীতি, লোভ, ক্ষমতার অপব্যবহার ছড়িয়ে পড়েছে, তখন ওমর এর জীবন আমাদের জন্য এক জ্বলন্ত বাতি। যদি আমরা সত্যিই আল্লাহর সামনে জবাবদিহির ভয় রাখি, তবে কোনো দায়িত্বকে খেয়ান্ত করব না। বাইতুল মাল থেকে এক ফোঁটা খরচও যেন হিসাব ছাড়া না হয়, এটাই প্রকৃত নেতৃত্বের আদর্শ।